সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের কাছে অবস্থিত সোদপুরে। সোদপুরে আপনি শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরেই চলে আসতে পারবেন। এছাড়াও আপনি বিটি রোড ধরে শ্যামবাজার বেলঘড়িয়া পার করলেই সোদপুরে এসে পৌঁছবেন। আপনি শিয়ালদা মেন লাইন থেকে যে কোনো ট্রেনে সোদপুরে নামার পর ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে টোটো অটো সমস্তই পেয়ে যাবেন মহোৎসবতলা ফেরিঘাট যাবার জন্য। ১০ টাকা থেকে ১৫ টাকা আপনাকে ভাড়া নেবে, একদম সোজা স্টেশন থেকে আপনাকে নিয়ে যাবে গঙ্গার ফেরিঘাটে। আপনি হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া থেকে আপনি ট্রেন ধরে চলে আসুন কোন্নগর। কোন্নগর থেকে অটো নিয়ে চলে আসুন ফেরিঘাটে। ফেরি পার করলেই চলে আসবেন পানিহাটি বা সোদপুর। প্রচুর মানুষ সারাদিন কোন্নগর থেকে সোদপুরে আসছেন। দুই জেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত, সৌজন্যে পানিহাটির ফেরিঘাট। সোদপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আপনি পেয়ে যাবেন এই তারা মায়ের মন্দির। এখানে তারা মায়ের মূর্তিটি খুব সুন্দর, সকলকে আকৃষ্ট করে। তার পাশেই রয়েছে বজরংবলীর মূর্তি এবং এখানে বামাখ্যাপারও একটি ছোট্ট মূর্তি রয়েছে। পাশেই রয়েছেন বাবা ভোলানাথ। স্টেশনের ভিতর থেকেও আপনি এই মন্দিরে আসতে পারবেন। সোদপুর নামলে অবশ্যই এই মন্দির ঘুরে যাবেন। মন্দির থেকে বেরিয়েই আপনি টোটো অটো পেয়ে যাবেন, যা আপনাকে নিয়ে যাবে পানিহাটি মহোৎসবতলার কাছাকাছি। সেখানে গিয়েই আপনি প্রথমে ইস্কন, তারপর ত্রাণবাবুর কালীবাড়ি, দণ্ড মহোৎসবতলা, পাটবাড়ি সমস্তটাই দেখতে পারবেন। হলদে কালীবাড়িও আপনি সেই পথেই পেয়ে যাবেন। অনেক কিছু ঘোরার আছে, তাই দেরি না করে চলে আসুন এই সোদপুরের মহোৎসবতলাতে। সামনে বাসটা থেকে অটোগুলো ধরে মা কালীকে দর্শন করা যাবে, যদিও এখন দেখা যাবে না। যাবে অটোয় করে যখন আপনি সোদপুর স্টেশন থেকে বিটি রোড হয়ে পানিহাটি ফেরিঘাটের দিকে যাবেন, তখন মাঝে আপনার এই শিব মন্দির পড়বে। এখানে অনেকগুলো শিব মন্দির ছিল আগে, এখন হয়তো এইগুলোই রয়েছে। চলুন ঘুরে দেখে এই শিব মন্দিরগুলো। আমি অনেকবারই দূর থেকে অটোয় করে যাওয়ার সময় এগুলো দেখেছি, আজ প্রথম সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই শিব মন্দিরগুলো খুবই প্রাচীন, দেখেই বুঝতে পারছেন। সাম্প্রতিককালে এর সংস্কার করা হয়েছে বলে এখন আমাদের সামনে সুন্দরভাবে সেজে উঠেছে। চলুন ঘুরে দেখি প্রথমে শিব মন্দিরগুলো, তারপর চলে যাব আপনাদের পানিহাটি ফেরিঘাট হয়ে ত্রাণবাবুর কালী মন্দিরে। চলুন। সোদপুর ট্রাফিক মোড়ে যদি আপনি নিজস্ব যানবাহনে চলে আসেন, তাহলে সেখান থেকে আপনি বাঁ দিকে চলে গেলেই গঙ্গার দিকে চলে আসবেন। সেখানেই এই সকল মন্দিরগুলো আপনি দেখতে পারবেন। এখানে রয়েছে পাটবাড়ি, ত্রাণবাবুর কালীবাড়ি, পানিহাটি ইস্কন, দণ্ড মহোৎসবতলা, হলদে কালীবাড়ি, এছাড়াও আরও অনেক মন্দির রয়েছে। আশা করি আপনাদের ঘুরে ভালো লাগবে, তাই সময় সুযোগ বুঝে চলে আসুন আমাদের এই সোদপুর। এবার আপনাকে নিয়ে যাচ্ছি ত্রাণবাবুর কালীবাড়িতে। চলুন। একটা অনুষ্ঠান হতেও দেখেছি এসে একসময়। তারের মধ্যে ওই ওম লেখাটার মধ্যে দুটো, ওইটাতেও বসে আছে বাচ্চা টিয়াগের। ত্রাণবাবুর কালীবাড়ি আপনি যখন ফেরি পার করবেন তখন দূর থেকে দেখতেই পারবেন, খুব সুন্দর আর অতি জাগ্রত এই কালী মন্দির। আসুন আজকে আপনাদের ঘুরে দেখাই
এই ত্রাণবাবুর কালী মন্দির। এর পাশেই যেহেতু ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সৎসঙ্গ অবস্থিত, তাই দূর থেকে চোখে পড়বে না একটু বাগানে ঘেরা জায়গায় অবস্থিত এই কালীবাড়ি। তাই একটু স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনি বন্ধ ত্রাণবাবুর কালীবাড়ির কাছে যেতে চান, তাহলে আপনাকে তারা পথ নির্দেশ দিয়ে দেবে। খুব সুন্দর জায়গাটি, ঘুরে দেখুন। গঙ্গার পাড়ে অবস্থিত। এখানে মোট 3টি শিব মন্দির রয়েছে। চাতালটি বিশাল বড়। এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন সময় আমি এসে দেখেছি। আর মন্দিরে প্রচুর পাখির নিবাস আছে। আশেপাশের গাছগুলো দেখলেও বুঝতে পারবেন জায়গাটি যেন একদম প্রকৃতির লীলাক্ষেত্র। সকাল থেকে বিকাল এখানে প্রচুর মানুষজন আসেন, দর্শন করে যান মায়ের। গঙ্গার ঘাটে কিছুটা সময়ও কাটিয়ে যান। আসুন, আপনাদেরও ঘুরে ভালো লাগবে। আশা করি এই অস্থির পরিস্থিতি দূর হবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, সমাজে নেমে আসবে শান্তি। ত্রাণবাবুর পাশে দাঁড়ান, কালী মন্দির। মানববন্ধন হোক দৃঢ়, মানুষ নিজের মনুষ্যত্ব ফিরে পাক, এই কামনাই করি। আসুন, এখানটা দেখতে পাচ্ছেন কারুকার্য রয়েছে বেশ। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। জয় মা কালীর জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ত্রাণবাবুর এই কালী মন্দির ঘুরে আপনাদের ভালোই লাগবে। এই মন্দিরগুলোরও কারুকার্য রয়েছে, কারুকার্য খচিত মন্দির। সত্যি এই মন্দিরের কারুকার্য এবং এখানকার পরিবেশ আপনাকে মোহিত করে দেবে। তাই ঘুরে যান ত্রাণবাবুর এই কালী মন্দির। বাসুদেবের জয়, তার ভোলার জয়, ভালো লাগবে, সুস্থ। ছোট্ট নন্দী মহারাজ আছেন। হওয়ার আগে আমরা দর্শন করে নিই এখানকার মহাদেবের। মা কালীর মন্দির একটু পরেই খুলবে। কি রয়েছে এখানে? মন্দির মহারাজ নেই এগুলোতে। এই হলো এখানকার 3টে শিব মন্দির। মহাদেবের কাছে আপনার মনোবাঞ্ছা জানান, তিনি অবশ্যই তাতে সাড়া দেবেন এবং আপনাদের পাশে থাকবেন। কালীবাড়ি। বিকেল, আশা করি সকলেরই ভালো লাগলো ত্রাণবাবুর এই কালী মন্দির ঘুরে। সাথে রয়েছে 3টি শিব মন্দিরও। ভৌতিক বাদুর একটা, না ওই গাছটায় ভর্তি আছে। ওই পার থেকেই আসছে, আমি দেখেছি। আমি প্রথম লকডাউনের সময় এসে বুঝলাম। সাইজ দেখেছো বাদুরগুলোর?
পানিহাটির ফেরিঘাটের কাছে যে ত্রাণনাথ স্কুল রয়েছে, সেই ত্রাণবাবুই আর স্টেশনে একটা গাছ আছে, দেখবে কত পানকৌড়ি বসে থাকে কালী স্টেশনে চারে, কি আওয়াজ করে বিকালবেলা। শতাধিক বছরের পুরনো, খুব সুন্দর এই মন্দির। আর স্কুলটি তো একদম ফেরিঘাটের কাছেই। এত সুন্দর একটা আলপনা রয়েছে এখানে। মন্দিরের ইতিহাসটা এখানে লিখতে পারে ত্রাণবাবুর কালী। অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ত্রাণবাবু এই অঞ্চলে অনেক মন্দির নির্মাণ করেছিলেন এবং অনেক বিদ্যালয়ও খুবই ভালো লাগবে আশা করি। ত্রাণবাবুর এই কালী মন্দির, শতাব্দী প্রাচীন এই কালী মন্দির। এই অংশগুলো হয়তো এখন সেইভাবে রক্ষণাবেক্ষণ হয় না, কিন্তু এখানকার কারুকাজ সুন্দর। দেখুন আর বুঝতে পারবেন এটি কতটা সুন্দর নিপুণ তৈরি করা হয়েছে। আশা করি ভবিষ্যতে এটির আরও ভালো করে সংস্কার করা হবে, সংস্কার প্রয়োজন। আর এই যে ঘাটের কথা বলছিলাম, এখানে গঙ্গার ঘাটটিও রয়েছে, আর এই পাশেই রয়েছে অনুকূলচন্দ্রের বাড়ি। এটা ঠিক মায়ের মন্দিরের পিছনের অংশ। জয় মা কালী। কারুকার্যগুলো দেখলে বুঝতে পারবেন কত সুনিপুণ হাতে এগুলো করা ছিল সেই সময়। আসুন ঘুরে যান ত্রাণবাবু সুন্দর কালী মন্দির। আর এই হয়েছে অনুকূলচন্দ্রের মন্দির। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে। তাহলে অবশ্যই ঘুরে যান ত্রাণবাবুর এই কালী মন্দির, আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। গোটা পানিহাটি জুড়েই খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে। মহোৎসবতলা ঘাটে আপনি দণ্ড মহোৎসব তলা দেখতে পাবেন, ইস্কন রয়েছে। তারপরে এখানটাই আরেকটু এগিয়ে আসলে আপনি পেয়ে যাবেন এই ত্রাণবাবুর কালী মন্দির। আর একটু এগিয়ে গেলে পড়বে বারো মন্দির ঘাট, আর গঙ্গার ঠিক ওপারেই রয়েছে কোন্নগর। জোয়ার দুপুরবেলাই ছিল, ছৌ মারছে গঙ্গায়। কি মাছ পাবে? এই যে নাবছে গঙ্গায়, না নাবেনি গঙ্গায়। গোধূলি সূর্য তো ডুবে গেছে, তবু জায়গাটা হলো। ত্রাণবাবুর ঘাট। কি ভিডিও দিলে? ত্রাণবাবুর ঘাট। ভয় পাবেন, এখানে সৎসঙ্গ ঠাকুর বাড়িও আছে। জয় গুরু, ঘুরে দেখতে পারেন। এখানে একটা শিব মন্দিরও রয়েছে এই যে সামনেই। এই রাস্তা দিয়ে গেলে বারো মন্দির ঘাটে পৌঁছতে পারবে। এখানে হচ্ছে সেই শিব মন্দিরটা। আসুন ওই জায়গাটা ঘুরে, সৎসঙ্গ বাড়ি। এই বাড়িগুলো বেশ হিস্টোরিক্যাল, দেখলেই বুঝতে পারবেন। জয় গুরু। সৎসঙ্গ পানিহাটি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আসুন আমরা বিশ্ব ভ্রাতৃত্ব
ও মানবতার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিই। পানিহাটির বুকে অবস্থিত এই হলদে কালীবাড়িরও ইতিহাস রয়েছে। আপনি এখানকার মন্দিরের প্রতিষ্ঠাতা রয়েছে তাদের থেকেও জানতে পারবেন, এখানে বসে সময়ও কাটাতে পারবেন। সন্ধ্যা আরতিটা খুব সুন্দর লাগবে। আমি বেশ কয়েকবার সন্ধ্যা আরতির সময় এখানে এসেছি। আজকে আপনাদের মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর এখানকার মায়ের রূপ, আর মায়ের পাশেই রয়েছেন এখানকার মহাদেব। আর মন্দিরটা বেশ সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা, পাশেই পুকুর রয়েছে, বেশ ফাঁকা জায়গা, তাই এখানে বসে আরামদায়কও লাগবে। পানিহাটির মহোৎসবতলার কাছে অবস্থিত ইস্কনের মন্দিরও আজ আপনাদের অল্প ঘুরিয়ে দিলাম। কতগুলো একটা ভিডিও আপনাদের এই মন্দির সম্পর্কেই দেখাবো, আশা করি সেটাও ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ। আপনারা পানিহাটি আসলেই অবশ্যই এই ইস্কনের মন্দিরও ঘুরে যাবেন, একদম ফেরিঘাটের কাছেই অবস্থিত। জয় মহাদেবের জয়। জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, পানিহাটি ইস্কনের জয় পানিহাটির এই মহোৎসবতলা ফেরিঘাট থেকে আপনি ডান দিক বাঁ দিক যেদিকেই যাবেন প্রচুর মন্দির পাবেন। যদি আপনি ডান দিকে যান তাহলে পেয়ে যাবেন ইস্কন, আর যদি আপনি বাঁ দিকে যান তাহলে আপনি আগরপাড়ার দিকে চলে আসবেন, যেখানে আসলে আপনি দেখতে পারবেন মহোৎসবতলা। প্রভু কহে কৃষ্ণ গ্রন্থে বলিষ্ঠ সেবা হয়। ভিতরে এসেছে ঠাকুরের গরম না ভিতরটা, এই হয়েছে দ্বন্দ্ব মহোৎসবতলা। এই জায়গাটিকেই বলে মহোৎসবতলার দ্বন্দ্ব মহোৎসবতলা। সোজা হচ্ছে ইস্কন, একদম সোজা ইস্কন। ওই গাছটার তলায় চিরাদধি উৎসবে করেছে। দেখুন পানিহাটির এই মহোৎসবতলা ঘাট, সন্ধ্যা আরতিও দেখতে পাবেন, বঙ্কুবিহারী মন্দির, প্রসাদও পেয়ে যাবেন, দ্বন্দ্ব মহোৎসবতলা, শিব মন্দির রয়েছে। আরও এগিয়ে গেলে ওইদিকে সমস্তটাই ঘুরে দেখুন, ভালো লাগবে। হাতে সময় নিয়ে আসবেন, কারণ এত সুন্দর সুন্দর মন্দির ও তীর্থভূমি ঘুরে দেখতে আপনার অবশ্যই সময় লাগবেই। তাই দেরি না করে চলে আসুন আমাদের সোদপুরের পানিহাটির গঙ্গার তীরে অবস্থিত এই সকল মন্দিরে। আশা করি প্রত্যেকটি মন্দির ঘুরে আপনার মন ভরে উঠবে। পানিহাটির ফেরিঘাটের কাছে এই বঙ্কুবিহারী মন্দির এবং দ্বন্দ্ব মহোৎসবতলা দেখে আপনারা হয়তো খুব খুশি হয়েছেন। অবশ্যই এই পবিত্র স্থান দর্শন করে যান। চিরেদধি উৎসবের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, অবশ্যই আসবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের সোদপুরের পানিহাটির গঙ্গার তীরে অবস্থিত এই সকল মন্দিরে। আশা করি প্রত্যেকটি মন্দির ঘুরে আপনার মন ভরে উঠবে এবং আরও মানুষকে আপনি অনুপ্রাণিত করতে পারবেন এই অঞ্চল ঘুরে দেখার। আপনি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ মন্দিরেও ঘুরে আসবেন।
সাদা ধবধবে মার্বেল পাথরে মোড়া এই মন্দির অপরূপ সুন্দর গঙ্গার পাড় থেকেই চোখে পড়বে। মানে যখন আপনি কোন্নগর থেকে ফেরি পার করে আসবেন আপনার চোখ এখানেই আগে পড়বে। তাই জয় গুরু বলে অনুকূলচন্দ্রের এই মন্দিরও বাস। আশা করি বাংলা নববর্ষ সকলের জীবনে নিয়ে আসবে অনেক অনেক সুখ সমৃদ্ধি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সকলের কাছে এটাই অনুরোধ, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।